হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা যদি বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু যোগদান করতে চান, দেশের জন্য অবদান রাখতে চান, এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না। তাই আপনাকে বলবো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দেবো মেইন টপিকগুলো, বাকিটা আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পারবেন। আপনি কিন্তু যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চান, সেক্ষেত্রে কিন্তু এর চেয়ে বড় সুযোগ আর হবে না। চলুন তাহলে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন। সেই সাথে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে একটা কমেন্ট এবং একটা লাইক করতে কিন্তু ভুলবেন না কখনোই। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে বলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। এখানে আবেদনের শুরুর তারিখ রয়েছে 4 ডিসেম্বর থেকে, শেষ তারিখ রয়েছে 25 জানুয়ারি 2026। সেনাবাহিনীতে প্রথমে বলা হচ্ছে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেন, প্রতারণা থেকে যে কোনো পর্যায়ে চাকরি থেকে বহিষ্কার করা, অর্থাৎ আপনি কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না। এখানে আপনাকে আপনি যদি এই সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে তাদের ওয়েবসাইট থেকে। এখানে প্রথমে বলে 26 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা পদে ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত, অর্থাৎ এখানে পুরুষ এবং মহিলা দুইটা পদে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে। এখানে আবেদন করতে হলে আপনাকে একটু বলি, উচ্চতার একটা বিষয় রয়েছে, যেখানে পুরুশ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম লাগবে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে লাগবে 5 ফিট আপনার উচ্চতা লাগবে। ওজন লাগবে হচ্ছে এখানে বলাই রয়েছে 49.90 কেজি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 47 কেজি। বুকের উচ্চতা বা এখানে রয়েছে চোখের মান একটু দেখে নেবেন। এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট, সবগুলো বিষয় ইম্পর্টেন্ট, বাট এত কিছু করতে গেলে আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা যখন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখবেন, সেখান থেকে কিন্তু আপনি A to Z দেখে নিতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার কথা বলছে, স্বাস্থ্য পরীক্ষার যোগ্যতা থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, কোনো ধরনের মিথ্যা তথ্য দেওয়া যাবে না। এছাড়া যে সমস্ত বিষয় রয়েছে, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নিতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক যে বিষয়গুলো রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে, এগুলো কিন্তু আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। নির্বাচন পদ্ধতির কথা বলা আছে, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, পুশ আপ, এই সব বিষয় কিন্তু আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া আরও যে বিষয়গুলো রয়েছে, আপনি যখন এই সবগুলো ডকুমেন্ট সব কিছু নেবেন, তারপর কিন্তু আপনাকে কিন্তু প্রশিক্ষণ, ট্রেনিং সব কিছুই কিন্তু সেখান থেকে প্রদান করা হবে। এছাড়া কিছু বিষয় রয়েছে, এখানে কি বলা হচ্ছে, পরীক্ষার কেন্দ্র, টেবিল অনুযায়ী পরীক্ষার কেন্দ্র, আপনার কিন্তু এখানে পরীক্ষাও দিতে হবে। এই বগুড়া রয়েছে, বগুড়া সেনানিবাস, হালিশহর, চট্টগ্রাম, নাটোর সেনানিবাস, যশোর সেনানিবাস, এই সব সেনানিবাসে আপনি যেসব এলাকায় রয়েছেন, সেখান থেকে আপনি মূলত পরীক্ষা দিতে পারবেন। এখন কোন কোন পদে, টেকনিক্যাল ট্রেডের নাম, আচ্ছা কোন কোন পদে এখানে নিবে সেখানেও কিন্তু এখানে বলা রয়েছে। ড্রাইভার পদে নিবে, অফিসিয়াল ইঞ্জিনিয়ার পদে নিবে, ইলেকট্রিশিয়ান পদে নিবে, টেকনিশিয়ান পদে নিবে, অনেকগুলো পদে কিন্তু এখানে লোক নেওয়া হবে। এখন জেলা কোর্ট অনুযায়ী লোক ভর্তি করা হবে, তবে বিএনসিসি, সেনানিবাস, টেকনিক ইত্যাদি ক্ষেত্রে পৌঁছাতে পারে না। এখন এক একটা জেলা থেকে মানে কতজন নেবে সেটা এখানে বলা রয়েছে। পঞ্চগড় থেকে 1, ঠাকুরগাঁও থেকে 2, দিনাজপুর 3, মিরপুর 4, এইভাবে কিন্তু একটা কোড রয়েছে। তারপর রয়েছে যে আপনার ভর্তির অনেকগুলো ধাপ রয়েছে, যেমন ধরেন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিয়মিত টাইপ করে প্রথম SMS প্রেরণ, মানে কীভাবে আপনি এক একটা ধাপে এই আবেদনটা সম্পন্ন করবেন, ওদের ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন। এখন একটু দেখি আর কি কি রয়েছে। ভাড়া বাসা, বর্তমান অস্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা গ্রহণ। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে ইম্পর্টেন্ট, ভাড়া বাসা বর্তমান বা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা গণ্য করা হবে। নিজস্ব পত্রিক স্থায়ী ঠিকানা, নির্মিত জেলা। আচ্ছা, এখানে বলা রয়েছে কি, এখানে একটা জেলা কোড রয়েছে, দেখছেন যে দিয়ে দিয়েছে জেলা কোড। এই জেলা কোড অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আপনি যদি এখন এই মুহূর্তে কোনো ভাড়া বাসায় থাকেন বা কোনো অস্থায়ী বাসা থাকেন, সেটা কিন্তু আপনার পার্মানেন্ট বাসা হিসেবে গণ্য হবে না। এই ছিল মূল বিষয়গুলো। আপনি যদি এখানে আবেদন করতে চান, তাহলে আপনারা কিন্তু এখানে খুব সহজে আবেদন করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় রয়েছে এখানে, শিক্ষাগত যোগ্যতা, তাই না? শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে এখানে। দেখি কি বলা আছে। সাধারণ টের বয়স 1 ফেব্রুয়ারি 2027 থেকে 17 বছরের কম এবং 22 বছরের বেশি হবে না। অর্থাৎ আপনার বয়স হতে হবে কি জানেন, 17 বছর থেকে 22 বছরের ভিতরে হতে হবে। আর তারপর শিক্ষাগত যোগ্যতার কথা বলছে SSC বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত, অর্থাৎ আপনি যে কোনো মাদ্রাসা থেকে আসেন বা কারিগরি বা উন্মুক্ত থেকে আসেন, সেখানে আপনাকে পরীক্ষা ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনার কিন্তু দেখেন এত সহজে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া যাচ্ছে, সো আমার মনে হয় না যে এই সুযোগটা আপনি মানে হেলাফেলায় হারাবেন। যদি আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালো লাগে, আরও যদি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।